আপনার উপরওয়ালার কিছু বরকত আছে বাংলাদেশের মানুষের উপর, বুঝছেন? রমজান শুরু হয়েছে, তো এটুক থ্যাঙ্কস জানাই বাংলাদেশ সরকারকে যে এই রমজানে আর যাই হোক, ঢাকাতে থেকে আমরা ঢাকার বাইরের তিক্ত অভিজ্ঞতা, আমার বয়স যা হয়েছে বয়সের অর্ধেকের বেশি অভিজ্ঞতা আছে মফস্বল এরিয়ায়। রমজান মানে হচ্ছে জাস্ট ইফতারের আজানটা পড়বে আর বিদ্যুৎ বাবাজি টুপ করে চলে যাবে। জাস্ট সেহরির সময় আপনার ঘুমটা ভাঙবে ভাঙবে, আর মোড়া দিয়ে উঠবেন 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 উঠবেন, ফ্যানের বাতাসে একটু আরামে আছেন, খাইতে বসবেন আর বিদ্যুৎটা চলে যাবে, কারেন্ট চলে যাবে। এটা এটা একদম লিখিত সিদ্ধ ঘটনা ছিল। আপনি নামাজে দাঁড়াবেন, কারেন্ট চলে যাবে। এটা কি মানে, ধরেন যে ধর্মীয় মোড়কেও তো বাংলাদেশে ওই সমস্ত গভর্নমেন্টগুলো আছে, কিন্তু এই জায়গাটায় এই গভর্নমেন্টের সময়ে এসে মানে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে তো আমরা খালি খুচাখুচি করি, আপনারা অনেকে বলেন, আসলে আমি ইন্টেনশনালি করি না। আমরা ভদ্রলোকের ভালোই চাই, আমরা চাই ওনার কাছে যে আকাশ সমান প্রত্যাশা ছিল দেশটাকে চালাক, কিন্তু কোথায় কোথায় যেন আর কিছু চালাকের পাল্লায় পড়ে উনি মনে হয় কিছু কিছু জায়গায় ঢুস খাচ্ছেন কিনা আমি জানি না। আচ্ছা, যাও, এটা ভিন্ন প্রসঙ্গ। আমি এই জন্য থ্যাঙ্কস টু এই অন্তর্বর্তী সরকার যে এইবার হয়তো রমজানে যে 4-5 রমজান আমরা পার করছি, এই 4-5 রমজানে এই ঢুসটা খেতে হয়নি, বিদ্যুতের ঢুসটা অন্তত খেতে নেই। তবে একটা ঢুস খেয়েছি বিদ্যুৎ উপদেষ্টার কর্মকাণ্ডে। উনি তো দীর্ঘদিন আগে একটা ডিক্লেয়ার দিলেন, এসি 25-এর নিচে যদি চালাইছেন রে ভাই, এইটারে জেল জরিমানা হাবিজাবি হবে, এরকম নানান রকম কিছু উনি বলেছেন। তো সেদিন থেকে আমরা বলছি যেটা মাপবেটা কেমনে, ঘরে ঘরে গিয়া কেমনে বুঝবে। এখন উনি একটা তরিকার কথা বলেছেন, একেবারে একটা তরিকা বের হয়েছে। হ্যাঁ, একটা তো উত্তর ওনাকে দিতে হবে, মানতে বাঁচাতে হবে। কি তরিকা তিনি দিয়েছেন শোনেন, ওই তরিকাটার দিকে আমরা একটু নজর দিই। এই তরিকাটাও আমার কাছে মনে হয়েছে যে বেচারা বোধহয় বলেছেন, ইচ্ছাও হয়তো আছে, সদিচ্ছা আছে, চান যে হ্যাঁ বাংলাদেশের বিদ্যুৎটা সেভ হোক, এই সময় সবার কষ্ট না হোক, খালি এসি খোররাই এসির আরামের ঠান্ডার বাতাস খেয়ে ভালো থাকুক। কালের কণ্ঠে একটা রিপোর্ট আছে, বাসা বাড়িতে এসি 25 ডিগ্রিতে চলছে কিনা যেভাবে মনিটর করবে সরকার, কিভাবে মনিটর করবে, রিপোর্টের একটু ভেতরে যেতে হবে। ওখানে বিদ্যুৎ উপদেষ্টা এ বিষয়ে ফাইজুল কবির খান বলেন, এটা করা কঠিন কিছু হবে না, খুব সহজ। খুব সহজ কেমনে? বাংলাদেশের শীতকালের তুলনায় গরমকালে সাধারণত বিদ্যুতের চাহিদা বেড়ে দ্বিগুণ হয়। এবছর গ্রীষ্মে গ্রাহকের চাহিদা মেটাতে প্রায় 18,000 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হতে পারে ধারণা সরকারের, কিন্তু চলমান আর্থিক ও জ্বালানি সংকটের মধ্যে চাহিদার পুরোটা বিদ্যুৎ উৎপাদন করা কঠিন হবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়। অবস্থা বিদ্যুৎ সরবরাহে সাশ্রয়ী হওয়ার নীতি গ্রহণ করেছে সরকার। কিরকম? উপদেষ্টা বলছেন, এক্ষেত্রে সবাই সহযোগিতা করলে 2 থেকে 3,000 মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হবে। এতে রোজা ও গরমের সময় লোডশেডিং সহনীয় পর্যায়ে রাখা সম্ভব হবে। সহনীয় পর্যায়ে আছে, এখন 5 রোজা পর্যন্ত আছে। এটা থ্যাঙ্কস দিয়েছি অলরেডি, থ্যাঙ্কস তো খুব কম দিই না ইউনূস সাহেবের সরকারকে। আচ্ছা, এবার নজরদারির মূল জায়গাটা আসেন। 25 ডিগ্রিতে এসি চালাইতেই হবে কেমনে? সরকারের পক্ষ থেকে এয়ার কন্ডিশনারের তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখার যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি বাস্তবায়নে কিভাবে নজরদারি করা হবে তা নিয়ে মানুষের মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে, আলোচনা আছে, সমালোচনা আছে। এ ধরনের কাজে আদৌ নজরদারি করা সম্ভব কিনা এই প্রশ্নটা উঠেছে। এই বিষয়টা ব্যাখ্যা করে বিবিসি বাংলাকে ফয়জুল কবির খান তিনি বলছেন, বিদ্যুৎ যেহেতু একটা ফিডারের মাধ্যমে যায়, কাজেই সেই ফিডার পর্যবেক্ষণ করে দেখা হবে যে কোথায় স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হচ্ছে। এক্ষেত্রে অতিরিক্ত খরচের বিষয়টি শনাক্ত করা হবে কিভাবে? বিদ্যুৎ উপদেষ্টা বলেন, আমাদের কাছে তো আগের সব তথ্য রয়েছে, মানে আগের তথ্যের সাথে এটা যাচাই করা হবে। আমরা তো জানি যে ফিডার গতকাল কত ছিল, আজকে কত হলো, শীতকালে কত ছিল, গরমকালে এসে কত বাড়লো, সেই তথ্য দেখলে বিষয়টা বোঝা যাবে। বিদ্যুৎ ব্যবহারের তথ্যে অসঙ্গতি লক্ষ্য করা গেলে সরজমিনে গিয়ে বিষয়টি তদন্ত করা হবে বলে জানাচ্ছে মন্ত্রণালয়। আমি আর যাইতে চাই না, এই যেটুক উপদেষ্টা বললেন এইটুকু কি যুক্তিসঙ্গত? এসি তো হোমস্টেক, প্রতিটা ঘরে ঘরে, এবং মনে বাড়ি ঘর আছে, প্রতি রুমে রুমে এসি, বড় লোক যাদেরকে আমরা বলি, সেইটাই ফিডার ধরে চেক করে, তো বিদ্যুৎ বিভাগের লোক যেহেতু তার কোনো কাজ থাকবে না, গরমকালে বিদ্যুৎ রক্ষণাবেক্ষণের কাজ থাকবে না, তাদের গিয়ে এই এসির পেছনে ঘুরতে ঘুরতেই এদের পেছনে এসি দিয়ে এদের মাথা ঠান্ডা রাখা লাগবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।